সাবস্ক্রাইব করুন ডিডি টিভি এবং ক্লিক করুন বেল আইকন। অনেক দিন আগের কথা। এক গাঁয়ে থাকতো এক ছোট্ট মেয়ে, তার নাম ছিল পটলু। পটল তার দিদার কাছে রোজ রাতে গল্প শুনত। দিদা বলতো, রাতের আকাশে যে চাঁদের বুড়ি থাকে সে রোজ রাতে একা একা বসে সুতো কাটে। পটল বলতো, দিদা, চাঁদের বুড়ি আমাদের সঙ্গে কথা বলে না কেন? দিদা হেসে বলতো, তাহলে শোন এক রাতের গল্প। এক দেশে ছিল এক দুষ্ট রাক্ষস। সে রোজ রাতে গ্রামের দুধ, ফল আর লজেন্স চুরি করত। গ্রামের লোক খুব বিরক্ত ছিল। তখন চাঁদের বুড়ি ঠিক করল রাক্ষসকে শিক্ষা দেবে। সে এক রাতে তার জাদুর ঝাঁপি নিয়ে নেমে এল গ্রামের মাঠে। রাক্ষস যখন দুধ চুরি করতে এল তখন বুড়ি তার ঝাঁপি খুলে এক মুঠো জাদুর ধুলো ছিটিয়ে দিল। রাক্ষস সঙ্গে সঙ্গে ছোট্ট এক খরগোশে পরিণত হল। গ্রামের লোকেরা ভয়ে ভয়ে এসে দেখল রাক্ষস আর নেই, আছে এক খরগোশ। চাঁদের বুড়ি হেসে বলল, তোমরা আর ভয় পেও না, এই খরগোশ এখন তোমাদের সঙ্গী হবে। সেই খরগোশ খুব ভালো হয়ে গেল, রোজ গ্রামের বাচ্চাদের সঙ্গে খেলা করত আর দুধের বদলে তারা তাকে গাজর খেতে দিত। এরপর একদিন চাঁদের বুড়ি আবার নেমে এল। খরগোশের মাথায় হাত বুলিয়ে বলল, তুমি খুব ভালো হয়ে গেছ, তাই তোমাকে আমি আমার কাছে নিয়ে যাব। খরগোশ বলল, আমি কি চাঁদের দেশে যাব? বুড়ি হেসে বলল, হ্যাঁ, সেখানকার বাচ্চাদের গল্প শোনাতে হবে। তারপর এক জাদুর আলোয় খরগোশটিকে নিয়ে উড়ে গেল চাঁদের দিকে। রাতের আকাশে এখনো পূর্ণিমার রাতে পটল দেখতে পায় চাঁদের গায়ে এক বুড়ি বসে আছে আর তার পাশে এক খরগোশ লাফাচ্ছে। পটল দিদাকে জিজ্ঞেস করে, দিদা, ওরা কি এখনো গল্প শোনায়? দিদা বলে, হ্যাঁ, ওরা রোজ রোজ নতুন নতুন গল্প শোনায় আকাশের তারাদের। এইভাবে পটল বুঝে গেল ভালো কাজ করলে সবার ভালো হয়। আর সেই রাত থেকে পটল তার ছোট ভাইবোনদের গল্প শোনাতে শুরু করল, যেন তারা স্বপ্নে চাঁদের বুড়ি আর সেই খরগোশের সঙ্গে খেলা করতে পারে।